গরু গোশত আমরা দূরের কথা ব্রয়লারও স্বপ্ন দেখি না। আমরা শুধু ইবতেদায়ী বলে আমাদেরকে এতটা নির্যাতন করতে পেরেছে। আমি তো মূলত বেতনই পাই না। 3000 টাকায় একটা সংসার কিভাবে চলে? আমার যদি সংসার চলে, সচিবালয়ের প্রত্যেকটা সচিবকে 3000 টাকা বেতন করা হোক। আমরা যখন বাসায় ফিরে যাই, ছেলে মেয়ে আমাদের কাছে খাবার চায়, আমরা কিছু কিনতে পারি না। আমি এই মাদ্রাসা থেকে একটা টাকাও বেতন পাইনি এবং একটা টাকাও আমার সংসারে আসেনি। বারবার আশ্বাস দিচ্ছেন, আশ্বাস মানছি, আমরাও ক্লাসে যেতে চাই, এখন আমাদের ক্লাসে পাঠান। এই 40 বছর বিনা বেতনে মানুষ কিভাবে চাকরি করে? আমরা ব্যারিকেড ব্যাংকের ভিতরে ঢুকি নাই, আমরা বসে পড়ছি, নামাজ পড়ছি, জিকির করতেছি। আমাদের ইবতেদায়ী মাদ্রাসার জন্য 728 কোটি টাকা বাজেট হয়েছে। এই গেজেটটা আমাদের দিয়ে দেন, আমরা ঢাকা ছেড়ে দেব। আমি তো মূলত বেতনই পাই না, তাহলে আমি কিভাবে আপনাকে বলবো যে আমি এই বেতন থেকে আমার সংসারের পুঁজি করে আমার সন্তানদের খাওয়ান ভরণ পোষণ ছবি চলে? আমি তো বিনা বেতনে। প্রশ্ন করতে পারেন তাহলে বিনা বেতনে তাহলে আপনার সংসার চলে কিভাবে? আমি মূলত প্রাইভেট পড়াই। বাসায় সকালবেলা ভোরে ফজরের নামাজ পড়ে আমি 6টা থেকে প্রাইভেট পড়াই 8টা পর্যন্ত 2 ঘন্টা, আবার বিকালে স্কুল শেষ করে আবার আমি প্রাইভেট পড়াই। এই প্রাইভেট পড়ায় যা ইনকাম হয় সে থেকে আমার সন্তানের খাওয়ান ভরণ পোষণ ইত্যাদি ইত্যাদি আমার হয়। এতে যে কম হোক বা বেশি হোক, আমি এই মাদ্রাসা থেকে একটা টাকাও বেতন পাইনি এবং একটা টাকাও আমার সংসারে আসেনি। বরং ধাপে ধাপে তথ্য প্রয়োজনে আমার বিভিন্ন টাকা আরো আমার নিজস্ব ক্যাশ থেকে খরচ করতে হয়েছে। এই সরকারের, আমলা সরকারের, বিগত সরকারের, সব সরকারে আমাদেরকে বৈষম্য করা হয়েছে। আমাদেরকে দেবে না তো দেবেই না, তাহলে আমাদের পুলিশ দ্বারা নির্যাতন কেন করে? সেটা আমার সরকারের প্রশ্ন। জাতির কাছে প্রশ্ন করতে দেয়, 3000 টাকায় একটা সংসার কিভাবে চলে? আমার যদি সংসার চলে, সচিবালয়ের প্রত্যেকটা সচিবকে 3000 টাকা বেতন করা হোক। আমার দাবি, মাস্টার শেষ করে আসছে এখানে, আমরা আলু খাইয়া বাস করি নাই, আলু খাইয়া শিক্ষকতা করি না, আমরা আর প্রভাব পড়তে চাই না। বারবার আশ্বাস দিচ্ছেন, আশ্বাস মানছি, আপনাদের সম্মান করছি, 40 বছর সম্মান করছি, এখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর পিছনে হোটার জায়গা নাই, আজকের মধ্যেই দিতে হবে, তাহলে আমরা রাস্তা ছাড়বো না। আমরাও ক্লাসে যেতে চাই, এখন আমাদের ক্লাসে পাঠান। 1 ঘন্টার মধ্যে জারি করেন, ইবতেদায়ীর জারি করেন, আমরা 1 ঘন্টার মধ্যে ঢাকা ছেড়ে চলে যাবো। আমরা ব্যারিকেড ব্যাংকের ভিতরে ঢুকি নাই, আমরা বসে পড়ছি, নামাজ পড়ছি, জিকির করতেছি, আমরা ভদ্র ব্যবহার করছি, প্রশাসন আমাদের সাথে ভদ্র ব্যবহার করে। ইলিশ মাছ আর গরুর গোশ, দেখা যায় গরু গোশের কেজি হচ্ছে 800 টাকা। গরু গোশ তো আমরা দূরের কথা ব্রয়লারও স্বপ্ন দেখি না। 3000 টাকা বেতন করে দেওয়া আমাদেরকে মনে করেন কিভাবে 1 সপ্তাহে চলে না, 5 দিনই চলে না। আর ইলিশ মাছ তো 2000 টাকার কেজির কথা। ইলিশ মাছ শুধু ছোটবেলায় বাপ যখন ইনকাম করতো তখন খেয়েছি, এখন ইলিশ মাছের শুধু নাম শুনি এবং নিউজ পেপার দেখি ইলিশ মাছ 2000-3000 টাকা কেজি। আমরা বেতন পাই 3000 টাকা, তাহলে কিভাবে আমরা গরুর গোশ খাবো আর ইলিশ মাছ খাবো? তা আমরা যদি বলতে চাই, এই 40 বছর বিনা বেতনে মানুষ কিভাবে চাকরি করে? 2013 সালে হাসিনা সরকার 26,000 প্রাইমারিকে জাতীয়করণ করা হয়েছে, আমাদের একটিও মাদ্রাসা MBA ভুক্ত করা হয় নাই। আমরা জাতির কাছে বলা চাই, বিনা বেতনে মানুষ হাজার হাজার শিক্ষক দুনিয়ার থেকে মরে গেছে। আমরা যখন বাসায় ফিরে যাই, ছেলে মেয়ে আমাদের কাছে খাবার চায়, আম চায়, কিছু চায়, আমরা কিছু কিনতে পারি না। দেখেন যে চুরো ডাউল ভাত খাওয়া আমাদের পক্ষে হিমশিম হয়ে যায়। আমাদের ইবতেদায়ী মাদ্রাসার জন্য 728 কোটি টাকা বাজেট হয়েছে। এই গেজেটটা আমাদের দিয়ে দেন, আমরা ঢাকা ছেড়ে দেবো। আর তা নাহলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর আন্দোলন চলবে, কঠিন আন্দোলন চলবে, আমাদের এখানে অবস্থান চলবে।